এই কারণে একটি হতে হবে, দাজ্জাল পৃথিবীতে আসবে কিনা? আসবে। কিয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর আলামত হলো বন্ধু দাজ্জাল। কি? দাজ্জালের ডান চোখ কানা থাকবে, দুই চোখের মধ্যখানে বন্ধু কাফের লেখা থাকবে, তার চোখগুলো হবে বন্ধু ফুলে যাওয়া আঙ্গুরের মতো, পৃথিবীর বুকে 40 দিন পর্যন্ত বিচরণ করবে। তার একটা দিন হবে বন্ধু, প্রথম দিনটা 1 বছরের মতো, দ্বিতীয় দিনটা হবে বন্ধু 1 মাসের মতো, তৃতীয় দিন হবে বন্ধু 1 সপ্তাহের মতো, আর বাকি 37 দিন নরমাল দিনের মতো হবে। আমি তোমাদেরকে বলি যুবক, এই কারণে তোমাদেরকে এই জায়গায় নিয়ে আসলাম। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম ভয়ঙ্কর হলো বন্ধু দাজ্জাল। দাজ্জাল আল্লাহ রাব্বুল আলামিন অস্বাভাবিক পাওয়ার দিয়ে দিবে মানুষের ঈমানকে বন্ধু পরীক্ষা করার জন্য। দাজ্জালের একদিকে থাকবে জান্নাত, আরেক দিকে থাকবে জাহান্নাম। দাজ্জাল বন্ধু যেটাকে জাহান্নাম বলবে এটাই মূলত জান্নাত, আর যেটাকে জান্নাত বলবে এটাই মূলত বন্ধু জান্নাত। দাজ্জাল যেটাকে পানি বলবে এটা মূলত আগুন, আর যেটাকে দাজ্জাল বন্ধু আগুন বলবে এটাই হবে মূলত বন্ধু পানি। একটা হাদিস শরীফ তোমাকে আমাকে বলি, তোমাদের ঈমানকে মজবুত করতে হবে, টেকসই করতে হবে। যদি একবার বেঈমান হয়ে কবরে যাও রে, ঈমান হারা হয়ে যদি কবরে যাও, উপায় খুঁজে পাবে না রে বন্ধু। কিয়ামতের দিনের ভয়ঙ্করতা সম্পর্কে জানলে তোমরা অবাক হয়ে যাবে। দাজ্জাল হবে বন্ধু, দাজ্জালের পাওয়ারটা এমন হবে, একজন যুবক বলবে তুমি দাজ্জাল, আমি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলছি তুমি দাজ্জাল। এখন দাজ্জাল বলবে আমি যদি তোমাকে কি করি? আপনারা কি অমনোযোগী না বেশি মনোযোগী? খেয়াল করেন, দাজ্জাল বলবে আমি তোমাকে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলবো, আমি তোমাকে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলবো। মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলার পরে আমি আবার তোমাকে জোড়া লাগাইয়া আবার তোমাকে জিন্দা করে ফেলবো। তারপরেও কি বলবে আমি দাজ্জাল? দাজ্জাল ওই যুবক বলবে হ্যাঁ, তারপরে আমি বলবো তুমি দাজ্জাল। ও বন্ধু খেয়াল করে ঈমান কত টেকসই, এমন কত মজবুত। এবার কি করবে বন্ধু? এই লোকটাকে দাজ্জাল কি করবে? মেরে ফেলবে, মাঝখান দিয়ে কেটে বন্ধু আলাদা করে ফেলবে, আবার তাকে পুনরায় জোড়া লাগাই দিবে। এমন ক্ষমতার মালিক হবে দাজ্জাল বন্ধুরে। আবার তাকে পুনরায় বন্ধু কি করে দিবে? জোড়া লাগাই দিবে, আবার তাকে পরিপূর্ণভাবে বন্ধু আবার তাকে পরিপূর্ণভাবে জোড়া লাগাই আবার পরিপূর্ণ করে দিবে। দেওয়ার পরে দাজ্জাল আবার বলবে আবার বলো আমি কি দাজ্জাল? দাজ্জাল এবার ওই যুবক বলবে হ্যাঁ আমি বলছি তুমি দাজ্জাল, এতে কোনো সন্দেহ নেই। ও বন্ধু দাজ্জাল বলবে আমি তোমাকে হত্যা করে ফেলবো, কিন্তু নবীজি বলে দিয়েছেন দ্বিতীয়বার আর ওই যুবকটাকে দাজ্জাল হত্যা করতে পারবে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুলাইমান আল-কাবরি সাহেব। কথা কি বুঝতে পারছেন? আবার আপনাদের এই ট্রেনিং এর দরকার আছে না? আঙ্গুর দেখছেন না ফুলে যায় যে, দেখবেন একটা স্বাভাবিক যে আঙ্গুরটা থাকে ওটার মতো না, কিন্তু একটা আঙ্গুর কিন্তু দেখবেন স্বাভাবিক থাকে, আমরা ছিঁড়ে খেতে পারি, কিন্তু দাজ্জালের চোখ কিন্তু ওই আঙ্গুরের মতো হবে না, স্বাভাবিক না। যেটা দেখবেন একটু নষ্ট হয়ে যায় না, একটু ফুলা ফুলা হয়ে যায়, ওই ফুলে যাওয়া আঙ্গুরের মতো হবে বন্ধু তার চোখ। কপালের মাঝখানে লেখা থাকবে কাফারো, কাফের। এই জন্য তোমাদেরকে ঘটনাটা একটুখানি বললাম, তার কারণ হলো মা আয়েশা বললে একদিন কান্দে, হাদিস শরীফের মধ্যে এসেছে মা আয়েশা কান্দে। আমার নবী একটা ডাক দিয়ে বলল আয়েশা, আয়েশা রে তুমি কেন রে কান্দো? এবার বন্ধু মা আয়েশা যখন কান্দে নবীজি প্রশ্ন করলো, এবার আয়েশা ডাক দিয়া বলে নবী গো ওই কিয়ামতের দিনের কথা ভেবে কাঁদি গো। এবার মা আয়েশা আমার নবীকে প্রশ্ন করলেন নবী গো বলে দেন আপনারা কি কারা? আপনার আমার প্রত্যেকের প্রিয় মানুষ আছে না নাই?
কিয়ামতের দিন আপন মানুষগুলোকে কি স্মরণ রাখবে? নবীজি বললেন, আয়েশা রে, না না, ওইখানে তিনটা জায়গায় কেউ কারো খবর রাখবে না। কয়টা জায়গা? কথা বলেন, কয়টা জায়গা? একটা জায়গা হলো মিজানের কিনারা। এই জায়গাটা নিয়ে বন্ধু সবাই আপন আপন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। নেকির পাল্লাটা বাড়ি হবে নাকি বরের পাল্লাটা বাড়ি হবে? আয়েশা রে, আরেকটা জায়গা হলো যেই জায়গায় তোমার আমলনামাটা দেওয়া হবে রে, আমলনামাটা ডান হাতে না বাম হাতে দিবে রে, ওই জায়গায় প্রত্যেকে নিজেকে নিজে ব্যস্ত থাকবে রে আয়েশা, কেউ কারোর কোনো খবর রাখবে না। আরেকটা হলো ফুলছেরাতের ফল। ও বন্ধু, ফুলছেরাতের ফলটা জাহান্নামীদের জন্য এত ভয়ঙ্কর হবে রে, 30,000 বছরের রাস্তা হবে। চুলের চাইতে বন্ধু চিকন হবে, হীরার চাইতে বন্ধু ধার হবে। নিচের দিক দিয়ে আগুনটা উদিত অবস্থায় থাকবে, উপরের দিক দিয়ে আগুনটা বন্ধু জ্বলন্ত অবস্থায় থাকবে। যদি তুমি আশিক রাসূল হতে পারো, নবীর প্রেমিক যদি হতে পারো রে, জিবরাইল কথা দিয়েছে রে নবীর পাগলেরা, ও নবীর ভালোবাসার দাবিদার উম্মতেরা, তোমরা টেনশন করো না, আমি জিবরাইল কথা দিলাম আমার নবীকে ভালোবেসে জীবন ভর নবীর কদমে সালাত ও সালাম পৌঁছে দিয়ে যাও। আমি জিবরাইল কথা দিলাম রে, তোমার ফুলছেরাতের ফল আমি পার করে দেব। 30,000 বছরের রাস্তা হবে। সারা পৃথিবী বিক্রি করলো বন্ধু, 30,000 বছর অতিক্রম করা সম্ভব না। বন্ধুরি আমার আরেকটা ভয়ঙ্কর জায়গা আছে। জাহান্নামীদের বন্ধু কষ্টের শেষ নাই। প্রত্যেকের কবর থেকে ওই হাসরের ময়দানটা 50,000 বছরের রাস্তা হবে। আল্লাহু আকবার বললেন না? মাটি হয়ে যাবে তামা, খালি পা থাকবে বন্ধু। নারী এবং পুরুষ কারোর পরনে কোনো পোশাক থাকবে না। মা আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, নারী পুরুষ যদি উলঙ্গ থাকে কেউ কারো দিকে নজর দিবে না। আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু, কেউ কারো দিকে নজর দিবে না, কারণ ওই দিনটা তো ভয়ঙ্কর হবে, এত আতঙ্কিত হবে সৃষ্টি, কেউ কারো দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন বন্ধু, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। কিয়ামতের দিনের কম্পন ও বন্ধু অত্যন্ত ভয়ঙ্কর হবে। কিয়ামতের দিনের কম্পন অতি বিপজ্জনক হবে রে। কেমন কম্পন হবে আমার দিকে তাকান বন্ধু, আকাশটা ভেঙে চড়ে পড়ে যাবে, তারকাগুলো বন্ধু ঝরে ঝরে পড়বে। আমরা দেখেছি পাথর, ওই যে পাহাড় বন্ধু, পাহাড়গুলো ধোঁয়ার মতো বন্ধু উঠতে থাকবে, এত ভয়ঙ্কর হবে। এখন যদি একটা নারীর গর্ভে সন্তান আসে, বাবার বাড়ি শ্বশুর বাড়ি 2 শ্রেণীর মানুষ আতঙ্কিত থাকে, ঠিক কিনা বলেন? ঠিক। কিন্তু কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে রে, গর্ভধারিণী মা সন্তান প্রসব হওয়ার সময় হওয়ার আগে তার সন্তানটা ঝরে পড়ে যাবে। কি হয়ে যাবে? সন্তানটা ঝরে পড়ে যাবে রে, সে বলতেও পারবে না। কি হবে না? সে বলতেও পারবে না। এত ভয়ঙ্কর হবে সেই দিনটা বন্ধু, ভয়ঙ্করতা বলে বন্ধু শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে এমন ভাবে গুটিয়ে নেবে সেই দিন, লিখিত দপ্তরকে পৃথিবীর মানুষ যেমনি গুটিয়ে নেয়। একটা প্রাণী তার বাচ্চা প্রসব করেছে, বাচ্চাটাকে আবার ফিরে পাওয়ার বা ফিরে দেখার মতো মানসিকতা সেদিন থাকবে না। এত ভয়ঙ্কর হবে সেই দিন বন্ধু, তুমি কি করবা? সেই দিন যদি তুমি নিরাপদে থাকতে চাও, তাহলে তোমাকে ওই মদিনা ওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে। ঠিক না? ঠিক লাগাইতে হবে কি হবে না? আর যারা বলেন হবে কি হবে না, হওয়ার দরকার আছে না নাই? নবীর সাথে প্রেমের ডুরি লাগাবেন কি মুখে না কাজে? আর যারা বলেন কাজে। আমি আজকে বলি আপনাদেরকে, বাবা যারা হয়েছেন, আমাদের ছেলেরা, আমাদের যুবকরা ধ্বংস হওয়ার কারণ আছে এখানে। বাবা মা একটু উদাসীন। বাবা মা কি উদাসীন? আমার দিকে তাকান। আপনার সন্তান জন্ম হওয়ার পর আপনার কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে।
কি আছে? দায়িত্ব এবং কর্তব্য আছে। এদিকে তাকান, আলোচনা শেষ করে দিচ্ছি, রাত্র অনেক হয়ে গেছে, আলোচনাও হয়ে গেছে অনেক। মিলাদ বাকি, কিয়াম বাকি, মুনাজাত বাকি, তাবারুক বাকি, অনেক কাজ বাকি। ও আসলে চলবে না, ফজর পড়তে হবে, ঠিক কিনা বলেন? আমি কি আরেকটু আলোচনাটা করবো আপনাদের সঙ্গে? আপনাদেরকে আজকে বলবো, এদিকে দেখুন, every parent should take care of their children very carefully. এদিকে দেখুন ভাই, কথা বলো না। এই সাদর ওলাটা ফোনটা তারে আমি শুরু থেকে খেয়াল করতেছি, এই যে রুমাল ওলাটা তে একটু দুষ্ট, তোর লোকে শয়তান আছে রে, তার লগে আরো দুইজন ঠাইসা বসেন। এই সাদা ভাই, তোমারটা বলা ঠিক আছে, গরম লাগে। তার লগে শয়তান আছে, দেখছি শুরু থেকে একটু একটু দুষ্টামি করে, কিন্তু সবার মনোযোগ আছে তো, যেন তারা ধরি নাই। যদি সবাই অমনোযোগী হইতো, তে মনোযোগী হইতো, তাহলে বলতাম। এদিকে তাকান, বাবা আমার দায়িত্ব, এটা আমার করার ছিল না, আমি এখনই শেষ করে দিতাম। আমি আসলে আমাদের এই সহজে আসাটা কিন্তু আমাদের জন্য সহজ না, অনেক বিবেচনা করে কিন্তু আমাদেরকে আসতে হয়। এদিকে তাকান, every parent should take care of their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে যদি বলি, we should obey our parents, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ paradise of the child under the feet of the mother, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এটা হাদিস শরীফ, খেয়াল করবেন। নবীজির কথা বিশ্বাস হয় কি হয় না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in another country. His father's name was Abdullah. His mother's name was Amina. His mother died before he was born. He lost his mother in his childhood. He was to be truthful. আমি আপনাদেরকে সত্যায়িত করছি, এটি ইহুদিদের বক্তব্য, বেঈমানদের বক্তব্য। খেয়াল করবেন, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আমার নবী শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন, এটা বেঈমানেরা বলছে। কারা? কিন্তু আমি আপনি মুসলমান হয়ে আমরা সত্যবাদী হিসেবে মানতে পারছি না। এদিকে তাকান, যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট এখানে যদি কেউ থাকে, তারা বুঝতে পারবে সহজে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন। তার কি সমস্যা কি? বিরিয়ানির টাইম হয়েছে, একটু চুপ করো ভাই, একটু যদি চুপ কর তাহলে আমি আলোচনাটা শেষ করতে পারবো। আমার দিকে দেখান, the 100 ranking of the most influential person in the history, 100 জন প্রভাবশালীর তালিকা করেছে। দেখো না আমরা দামি কত। হাসতে তো পারবা, সারাদিন হাসতে পারবা, এটা হাসির জায়গা না, হাসলে বেয়াদবি হবে। আমেরিকার মতো দেশ, সে গবেষক বলতেছে, the 100 ranking of the most influential person in the history, 100 জন প্রভাবশালীর তালিকা করলেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা আমাদের নবীকে তিনি শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করলেন। আরেকজন পীর সাহেব যাকে আমি অনেক বেশি ভালোবাসি, হৃদয় থেকে স্মরণ করে তাকে লালন করি, আমার কাছে থেকে যাকে আমি পেয়েছি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা। তিনি অনেক কিতাব লিখেছেন, তিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি অনেকগুলো বক্তব্য দিয়েছেন, ওনার অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আমার অনেক বেশি পছন্দের, কিন্তু এর মধ্যে একটা আমার কাছে বেশি ভালো লাগছে। তিনি বলেছেন, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. আওয়াজে বলেন আল্লাহু আকবার। খেয়াল করছেন, পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে, ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবী 100% সাকসেস। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে কি সাকসেস হতে পেরেছি? পারি নাই। কেন পারি নাই? কারণ আমরা নবীকে 100% পারফেক্টলি আমরা ফলো করতে পারি নাই। এই যুবকেরা তোমরা শোনো, Allah the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. চমৎকার না? একজন স্রষ্টা, আরেকজন রব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন। এই দুটোকে যদি তুমি ফলো করতে পারো তো বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। কেন? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ আমাদের জন্য দুটো অপশন দিয়েছে, ল এন্ড লাইট।
আল্লাহ এবং আল্লাহর হাবিব, কোরআন এবং হাদিস, দুটোকে যদি ফলো করতে পারি তাহলে আমরা চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করতে পারবো। কেন? আমরা সফলতা অর্জন করতে হবে কি হবে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যদি হতে চান তাহলে নবীর একটা অপশন, আজকে একটা বলবো, বাকিটা ছিল ওয়াজ, এখন একটা থাকবো পরামর্শ। লাস্ট টাইম পরামর্শটা কেমন আমি দেখি, আপনারা দেখেন, আমাদেরকে দেখেন। নবীজি বলেছেন তোমাদের সন্তান যখন পৃথিবীতে আসে, আসার সাথে সাথেই তোমরা আযান দাও। এখনকার বাচ্চা হইলে আযান দেয় না? আপনাদের গ্রামে হয়তো দেয়, শহরে দেয় না, কারণ এটা সিজারে হয়। এটা ব্যথার আগে নিয়ে এটাকে বের করে ফেলে। আযান দিবে কখন? ঠিক কিনা বলেন? গ্রামে গঞ্জে এখনো রহমত আছে। এই জন্য পৃথিবী যখন ধ্বংস হবে আগে শহরগুলো ধ্বংস হবে, তারপরে গ্রাম। নবীজি বলেছেন তোমরা সন্তান হলে কি করো? আগে আযান দাও। আযান দেওয়ার পরে প্রথম দিন হলো 7 দিন যখন হবে, বাচ্চার চুলগুলো ফেলে দাও, তার নাম রাখো। পুত্র সন্তান হলে 1 বছরের 2টো ছাগল, কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দাও। 7 বছরে যখন পা রাখবে তাকে নামাজের জন্য কি করবে? তাগিদ দাও। 10 বছরে যখন পা রাখবে, নামাজ না পড়লে তাকে প্রহার করো। কি করো? তাকে প্রহার করো, মানে হালকা পাতলা মায়ের দাও। কিন্তু মাঝখানটি হলো মাকে বলা হয়েছে 2 বছর সন্তানকে বুকের দুধ খাওয়াও, কারণ মায়ের বুকের দুধে সন্তানের সকল রোগের সেবা। মানে মায়ের দুধ যখন সন্তান, মায়ের বুকের দুধ যখন চেপে ধরে টেনে খাবে, এই সন্তান অসুস্থ হবে না। 10 বছর হয়ে গেল, সন্তানের বিছানাটা আলাদা করে দাও, নামাজ না পড়লে তাকে একটু প্রহার করো। সর্বশেষ যে কাজ আপনাকে করতে হবে সেটা হলো, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি ইহসানিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন বাবাদেরকে, মাকে দায়িত্ব দিয়েছেন, সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না। নবীজি বলেছেন হুব্বি নাবিকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফেট, তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূলের ভালোবাসা শেখাও, কারণ রাসূলের প্রেম এটা হলো ঈমান এবং ফরজ। অহব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ এটাও ফরজ, এটাও ঈমান। 3 নম্বরে নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও, আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। এখন বাবা মা কি দায়িত্ব পালন করে? করে? বলেন সন্তান মানুষ হবে কি করে? দায়িত্ব পালন করতে পারবেন? কারণ নবীকে যদি ভালোবাসতে পারেন, আপনার সন্তানকে ভালোবাসাটা শিখাতে পারেন, মজাটা কোথায় দেখেন? আল্লাহ বলেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হু ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুগত করো। লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, আল্লাহ ঈমানদারদেরকে দেখে বলেছেন ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আপনার গুনাহ মাফ হয়ে যাবে।